বিষধর রাসেল ভাইপার স্থানীয়ভাবে চন্দ্রবোরা নামেও ডাকা হয়। ভয়ঙ্কর বিষাক্ত এই সাপটিকে বলা হয় কিলিং মেশিন। সাপটি অন্যান্য সাপের চেয়ে বিষধর বলে আলোচনা চলছে দেশ জুড়ে। এই সাপে কামড় দেওয়ার 2 ঘন্টার মধ্যে অ্যান্টিভেনম ভ্যাকসিন দিতে হবে, না হলে সাপে কাটা রোগীর মৃত্যু নিশ্চিত বলেছেন চিকিৎসকেরা। ঢাকার দোহার, বরিশাল, ভোলা, চাঁদপুর, শরীয়তপুর, ফরিদপুর সহ অন্তত 25 জেলায় রাসেল ভাইপারের সন্ধান মিলেছে। আতঙ্কের মধ্যে আছেন এসব জেলার মানুষ। সবচেয়ে বেশি আতঙ্কে ঢাকার দোহারের চরাঞ্চলের বাসিন্দারা। আতঙ্কে ঘুমাতেও পারছেন না অনেকে, কারণ সেখানে দেখা মিলেছে ভয়ঙ্কর রাসেল ভাইপারের। একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মেলায় আতঙ্কে দিন পার করছেন মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলের কৃষকেরা। ফসলের জমিতে সাপের আনাগোনা বেড়ে যাওয়ায় ফসল ও গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে পারছেন না তারা। পদ্মার তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারীরা রয়েছেন বেশি বিপদে। গত 3 মাসে চরাঞ্চলে সাপের কামড়ে মৃত্যু হয়েছে 5 জনের। ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর তীর ও ভাঙ্গার সীমান্তবর্তী আড়িয়াল খাঁ চরে বসবাস করা মানুষের মধ্যে বিষধর সাপ রাসেল ভাইপার আতঙ্ক জেঁকে বসেছে। বিষধর সাপটি দেখা মিলেছে উপজেলার নদী তীরবর্তী দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এছাড়াও সদরপুর ভাঙ্গা সীমান্তবর্তী ধিক্কার মোড়ে এই সাপের দেখা মিলেছে। ইতিমধ্যে চরাঞ্চলে সাপের কামড়ে 6 মাসে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 জন শিশু ও 3 জন প্রাপ্তবয়স্ক। ভোলায় আলাদা জায়গা থেকে একই দিনে 2টি বিষধর রাসেল ভাইপার সাপ ধরা হয়েছে। সাপ দুটিকে পিটিয়ে মেরে ফেলেন আতঙ্কিত এলাকাবাসী। মঙ্গলবার সকালে সদরের ইলিশা ইউনিয়নে ও রাতে দৌলতখান উপজেলায় সাপ দুটি পাওয়া যায়। এ সময় একটি পিটিয়ে মেরে ফেলে স্থানীয়রা। গেল 3 বছরে ভোলায় 14টি রাসেল ভাইপার সাপ উদ্ধার হয়। মানিকগঞ্জ ও ফরিদপুরে এ পর্যন্ত রাসেল ভাইপারের কামড়ে 10 জনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকার আশেপাশে চলে এসেছে রাসেল ভাইপার। শেষ পর্যন্ত রাজধানীতে তাদের সাম্রাজ্য বিস্তার হবে না তো? এদিকে সাপ দেখলে মেরে না ফেলে বন বিভাগকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মালিহা চৌধুরী, মোহনা ডিজিটাল।